সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়টি পার্ট 1 এবং পার্ট 2 পড়ব। তো প্রথম অধ্যায় রয়েছে নিম্ন শ্রেণীর জীব। তো আমরা চলো পড়াটা শুরু করি। তো নিম্ন শ্রেণীর জীব ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে নিম্ন শ্রেণীর জীব কাকে বলা হয়। তখন আমরা বলবো বা কিছু উদাহরণ দাও, নিম্ন শ্রেণীর জীব কাদেরকে বলা হয়। তখন হবে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না, মানে খুবই সূক্ষ্ম, যা খালি চোখে দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে, আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকা রাখে। তো নিচে আমরা কিছু ব্যাকটেরিয়া, ছত্রাকের ছবি দেখতে পাবো। তো আমরা এই পাঠে কি শিখব সেটি সম্পর্কে এখানে বলা হয়েছে। তো আমরা আস্তে আস্তে শিখব। আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2টা এই ভিডিওর মাধ্যমে দেখব। পার্ট 1 ও 2 লেখা আছে অণুজীব জগৎ। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না। হ্যাঁ, আমাদের পরিবেশে কিন্তু অনেক জীব রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখা পাই না, যেটি দেখার জন্য আমাদের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হয়। এদের অধিকাংশেরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। এরা অণুজীব নামে পরিচিত। তাহলে যদি প্রশ্নে আসে যে সুগঠিত নিউক্লিয়াস যাদের নেই তাদেরকে কি বলা হয়, তাহলে আমরা লিখব অণুজীব বলা হয়। এসব অণুজীব থেকেই সৃষ্টি, শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। তাহলে অণুজীবকে কি বলা হয় বা আরেক নাম কি? আদিজীব। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীব সমূহে মোনেরা, প্রতিষ্ঠা ও ফাঞ্জাই রাজ্যে দেখতে পেয়েছো। আবার অণুজীব সমূহে শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কয়টি ভাগে ভাগ করা হয়েছে প্রশ্ন আসতে পারে। তাহলে 3টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখি কি কি। তো এখানে বলাই রয়েছে, দেখো, অণুজীব জগৎ প্রথমটা হচ্ছে রাজ্য 1, অ্যাক্রিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। তো এদের মধ্যে অন্তর্ভুক্ত কোনগুলো, চলো এটা দেখি। তো আজকে আমরা জানবো আমাদের রাজ্য যে 3টা রয়েছে সেই রাজ্য 3টার বৈশিষ্ট্য জানবো। অ্যাক্রিওটা বা এককোষীয়। হ্যাঁ, তাহলে আমরা বুঝেই গেলাম অ্যাক্রিওটার মধ্যে পড়ে, বা ওটাকে আবার বলে এককোষীয়, মানে কি একটা কোষ থাকবে শুধু, বা অকোষীয়। এসব অণুজীব এতটাই ছোট যে তারা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। হ্যাঁ, ভাইরাসের কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই, যা খালি চোখে আমরা দেখতে পাই না। 2020 সালে আমরা যে করোনা ভাইরাসটি দেখছি সেটি আমরা কি দেখছি, যে আমরা চোখেই দেখতে পাই না। এরা সাধারণত বাইরে জড়ো হয়ে থাকে, যখন আমাদের দেহে প্রবেশ করে ভাইরাসগুলো, সেগুলো তখন সতেজ হয়। প্রোক্যারিওটা বা আদিকোষী, যেসব অণুজীবের কোষের কেন্দ্রীয় সুগঠিত নয় তারাই এ রাজ্যের সদস্য। আমরা একটু আগেই বললাম যে অণুজীবকে আদিকোষী বলা হয়, আর আদিকোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা জানতে পারলাম আদিকোষ কাকে বলে, যে সুগঠিত কেন্দ্রিক না থাকায় এই কোষগুলোকে আমরা বলবো আদিকোষ, যথা ব্যাকটেরিয়া।
এখন রাজ্য 3 ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। এখানে কিন্তু প্রকৃত কোষ বলা হয়েছে, তাহলে আমরা জানবো যে এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলে। যদি বলে উদাহরণ দাও, তখন তুমি দিবা শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। তাহলে আজকে আমরা জানলাম যে 3টা রাজ্য, হ্যাঁ 3টা রাজ্যে অণুজীব জগতের যে 3টি রাজ্য সে সম্পর্কে আমরা জানলাম, এবং কি কি প্রশ্ন হতে পারে সেগুলো জানলাম। তোমরা একটু ভালো মতো পড়ে নিবে, তাহলেই বুঝতে পারবে। আমি তাও একটু ক্লিয়ার করে দিলাম, তোমরা যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করে দেবে। আর যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তোমাদের জন্য, তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। যখনই আমি তোমাদের পার্ট টু পার্ট ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।